নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো আজ আমি তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করতে চলে এলাম। আজকে আমি বানাবো দুধ শুক্তো রেসিপি। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। দেখো, এখানে আমি নিয়েছি কাঁচকলা, উচ্ছে, গাজর, বেগুন, পেঁপে আর সজনের ডাঁটা। আর এখানে রাঙা আলু থাকলে অবশ্যই দেবে, আমার কাছে রাঙা আলু নেই বলে আমি দিলাম না, আর এমনি আলু আমি দিই না। তো যাই হোক, এবার আমি কড়াইটা গরম করে একটু তেল দিয়ে দিয়েছি। এটা রান্নাটা যে কোনো তেলে করা যাবে, আমি সাদা তেলে করেছি। আর এখানে আমি বড়িটা ভেজে তুলে নিলাম। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম উচ্ছেগুলো ভেজে নিয়েছি। এবার উচ্ছেগুলোও ভাজা হয়ে গেছে আমার, এবার উচ্ছেগুলো আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু ভিডিওটা বেশি বড় করিনি, মানে যেটুকু প্রয়োজন আমি সেইটুকু দেখানোর চেষ্টা করেছি। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবারে আমি সেই তেলের মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকে দিয়েও আমি ভালোভাবে একটু লবণ আর হলুদ দিয়েছি, দেখতে সাদা সাদা লাগছিল বলে দিয়ে লবণ আর হলুদ দিয়ে বেগুনটা আমি ভেজে তুলে নিলাম। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে একটু তেল। এবার তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। তোমরা চাইলে সব সবজিগুলো ভেজে তুলে নিতে পারো, কিন্তু সব সবজিগুলো ভাজলে কি হয়, অনেকটা তেল লাগে আর সময়টাও বেশি লাগে আর রান্নাটা অনেক রিচ হয়ে যায়। এবার আমি যতটা সম্ভব কম তেলে রান্না তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আগে তোমরা জানোই। তো এবারে দেখো, এবার সেই ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি পেঁপে আর গাজরটা দিয়ে দিলাম। পেঁপে আর গাজরটা দিয়ে 2 মিনিট একটুখানি কষিয়ে নেওয়ার পরে, যেহেতু এই সবজি দুটো একটু শক্ত হয়, একটু আগে দিয়েছি, দিয়ে 2 মিনিট কষানোর পরে আমি এবারে বাদবাকি যে সবজিটা আছে, কাঁচকলা আর সজনের ডাঁটাটা এবার দিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এবারে আমি দেখো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা। সবজির পরিমাণ অনুযায়ী তোমরা আদা বাটাটাও বাড়িয়ে কমিয়ে নেবে। আর দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ। লবণ আর হলুদটা দিয়ে সবজিটা একটুখানি 2 মিনিট কষানোর পরে, 2 মিনিট এইভাবে কষিয়ে নেব। তো এই রান্নাটা দুর্দান্ত খেতে হয়, মানে আমি প্রায় সময় এই রান্নাটা করি, মানে প্রায় সপ্তাহে আমি 2 দিন এই রান্নাটা করি, বাড়িতে সবাই এত পছন্দ করে। তো দেখো, সবজিটা আমি একটুখানি কষানোর পরে, 2 মিনিট মতো কষানোর পরে, এবারে আমি আগে থেকে 1 চামচ সর্ষে, একটা কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটে রেখেছি। কাঁচা লঙ্কা লবণটা দিলে কি হয়, সর্ষের তেতো ভাবটা থাকে না। তো সেই বাটাটা আমি দিয়ে দিলাম, সর্ষে বাটাটা। তোমরা সর্ষে বাটাটাও সবজির পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে। তো তোমরা অনেক সময় বাজারের যে কেনা শুক্তো মশলা দিয়ে শুক্তো বানিয়ে থাকো, তো বাজারের কেনা মশলা না দিয়ে এরকম সামান্য সর্ষে বাটা দিয়ে রান্নাটা একদিন করে দেখো, দুর্দান্ত লাগে খেতে, অসাধারণ লাগে। আর তারপরে একবার খাওয়ার পরে আর মনে হবে না বাজারের মশলা দিয়ে শুক্তো বানিয়ে খাই। তো এবার দেখো, সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার সবজিটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মানে কষানোর সাথেই কিন্তু 50% সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এবারে দেখো, এখানে আমি একটা বাটিতে দুধ নিয়েছি, তবে আমি 1 বাটি পুরোটাই দুধ নিইনি, ওখানে আমি হাফ জল আর দুধ অ্যাড করেছি। তোমরা চাইলে পুরোটা দুধ দিয়েও করতে পারো। এবার আমি সেই দুধ দিয়ে দিলাম, 1 বাটি দুধ আর জল মেশানো। এবার দিয়ে ভালোভাবে সবজিগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো সবজিটা আমার প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেলে 80% মতো সেদ্ধ হয়ে গেলে আমি আগে থেকে ভেজে দিয়ে দেবো, সেই উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। উচ্ছেটা দেওয়ার পরে এবার 2 মিনিট একটু ফুটিয়ে নেব।
এবার এখানে বলে রাখি, বেশি জল দিতে যাবে না, তাহলে সবজিটা জলসা হয়ে যাবে। একটু অল্প জল দিয়ে সবজিটা সেদ্ধ করার চেষ্টা করবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। বেশি জল দিয়ে ফেললে কিন্তু সবজিটা জলসা লাগবে। এবার আমার দেখো, আমার কাছে ছিল রেগুলার যে রান্না করি ধনে জিরে আর গোলমরিচ গুঁড়ো আমি করে রাখি, সেটাকে 1 চামচ দিয়ে দিলাম। এবার তোমরা যদি না থাকে তোমাদের কাছে গুঁড়ো মশলা, তাহলে তোমরা একটু জিরে বাটা করে দিতে পারো। এবারে আমি সেই আগে থেকে ভেজে রাখা বেগুন আর বড়িটা আবার দিয়ে জাস্ট 1 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। দেখো এবার সমস্ত আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখানে চাইলে তোমরা একটু ঘি দিতে পারো, কিন্তু আমি আর ঘি দিলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। বাই।